নাচছে সেটা দেখছি। দেখো দেখো মেয়ের সঙ্গে সঙ্গে দেখো, এই দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা এখন শুরু করছি রান্নার থেকে, মানে সবজি কাটতে এসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের। অনেক দিন তো পরপর আমার ব্লগ ভিডিও আসে। সবাই বলে যে না তুমি রোজ ব্লগ ভিডিও দাও, কিন্তু আমার হয়ে ওঠে না। তোমরা তো জানো আমি একটা কাজ করি, তা সেই জন্য হয় না। যাই হোক, তাও চেষ্টা করি যতটা পারার। আজকে যেহেতু আজকে কাজ কম আছে, এখন নেই, সকালবেলা নেই, যেহেতু বলেছে, আমাকে ফোন করে বলেছে কাজ হবে আজকে। আর আমাদের সবসময় ফোনেতেই হয় কথাবার্তা যে কখন আসবে না আসবে, কারণ আমার সেইভাবে আমার কাজ করতে হয়, মানে ঘরের কাজ সেইভাবে তাড়াহুড়ো করে করতে হয়। যাই হোক, এখন কাটতে এসেছি সবজি, রান্না করতে যাবো। আর তোমাদের দাদাভাই বলছে তুমি তাড়াতাড়ি রান্না করো, আজকে একটু বেরোবো। আমাকে বলেনি কোথায় যাচ্ছি। যাই হোক, কোথায় যাচ্ছি দেখা যাবে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো এখন সবজি কাটতে এসেছি। তো গাইস দেখো, তোমাদের সবজি কাটতে মানে সবজি কাটতে বসেছি, বসে দেখো, মানে তোমাদের দাদাভাই ঝিঙে এনেছে। ঝিঙে দেখো, প্রতিটা ঝিঙে পোকা, দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো সবজি কাটতে বসেছি, আর বেরিয়েছে দেখো এইটুখানি ঝিঙে বেরিয়েছে, মানে একদম বলতে গেলে না হলে নয়, তাই সেটুকু আর কি। আর এই দেখো আলু কেটে নিয়েছি, আর আজকে কেটে নিয়েছি পাট শাক। এই দেখো পাট শাক, দেখতে পাচ্ছ? পাট শাক করবো, পাট শাক দিয়ে ডাল করব। আর এই সজনে ডাঁটা তোমরা তো জানোই, তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায়। এইটা আর কি মাছ দিয়ে ঝোল করব, এটাও মাছ দিয়ে ঝোল করব, এটাও মাছ দিয়ে ঝোল করব। কিন্তু শুধু এটা তোমার দাদাভাই খেলেও মানে খেতেও পারে, নাও খেতে পারে, তার ওর কোনো ঠিক ঠিকানা নেই। আর সজনে ডাঁটাটা খাবে, সেই জন্য আমি ভেবেছি যে আমরা যে মাছটা মানে সবার জন্য করব, তার থেকে এক পিস মাছ সজনে ডাঁটার ভিতর দিয়ে দেবো, তাহলে আর কি তোমাদের দাদাভাই ওই দিয়ে খেয়ে নিতে পারবে। আর আমরা ঝিঙে দিয়ে মাছ দিয়ে করবো, সেটা আমরা মামে খাবো। আর ডালটা আমরা মামে খেতেও পারি, নাও খেতে পারি, কারণ আমাদের পাট শাকের ডাল আমার অতটা পছন্দ হয় না। যাই হোক, কারা কারা এই পাট শাকের ডাল খাও অবশ্যই কমেন্টে বলো। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো রান্না শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করছি, যেহেতু যেতে হবে, তার জন্য দুদিকে বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকো কী কী সেই দেখেছো তো, সবজিটা কী কী রান্না করেছি সেটা তো মানে কেটেছি, কথাও মানে তাড়াহুড়োর জন্য কীরকম হয়ে যাচ্ছে। যাই হোক, সবজি কাটাটা তোমরা দেখেছো। এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি দুদিকে। এই দেখো, এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে, আর এদিকে হচ্ছে সজনে দিয়ে। এই দেখো, দেখতে পেয়েছো? তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো, এদিকে মেয়ে ঘর মুছে নিচ্ছে, আমি আর একটু এদিকে তাড়াহুড়ো করছি, সেই জন্য মেয়ে ঘরটা মুছে নিচ্ছে। ওদিকটা মোছা হয়ে গেছে, আর এইখানটা আর কি মুছছে, দেখতে হচ্ছে এইখানটা। আর এদিকটা দেখো আমাদের মিনি কি করছে, খুশি, মানে ও, আমার মেয়ে ঘর মুছছে, আর ও ঘরের ওর নেতার সঙ্গে সঙ্গে, মানে ঘর মোছা নেতাটার সঙ্গেই ও ঘুরছে। মেয়ে যেখানে যাবে ওরও সেখানে যেতে হবে, আর মেয়ে যা যা করবে, আর মেয়ের সঙ্গেই ঘুমাতে আসবে। আর কোনো সময় দেখাবো, দেখবা ঘুমিয়ে থাকবে, ওরা একসঙ্গেই ঘুমিয়ে থাকে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসে খেতে বসে গেছে, হাত পা ধুয়েই খেতে বসে গেছে। আমার জন্য আর ওয়েট করেনি, জানো তো, আমি সারাদিন রান্না করলাম, আর আমার জন্য আর ওয়েট করলো না। যাই হোক, তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, তারপরে আমি খেতে বসবো। আর তোমাদের দাদাভাই একটা বদ অভ্যাস, খেয়ে উঠেই পটিতে যাওয়ার, সেজন্য ও আগে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, তারপরে আমি খেতে বসবো। ওর পটির থেকে আসার মধ্যে আমি রেডি হয়ে যাব। তারপরে দেখো রেডি হওয়াটা আর কি তোমাদের দেখাতে পারিনি, কারণ ট্রেন টাইমটা আমাদের জানা ছিল, তাও সেই এসে ট্রেনটা পাইনি আমরা। তারপরে এসেছি হাবড়াতে, কারণ হাবড়ায় এসে ফাঁকা ট্রেনে বসে মানে যাব, সেই জন্য সিট নিয়ে, সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো হাবড়াতে চলে যাই, হাবড়ার থেকে সিট নিয়ে তারপরে যাব। তাই যাই হোক, আর আমরা যে ট্রেনটা উঠেছি সেটা ছিল মানে ক্যানিং লোকাল ছিল বোধহয়, যাই হোক আমি সঠিক জানি না। তারপরে এই দেখো হাবড়াতে কত লোক দাঁড়িয়ে আছে বনগাঁ যাওয়ার জন্য, আর আমরা সেই ট্রেনটা বসে আছি। ট্রেন টাইম হলে পরে ছেড়ে দেবে, তারপর এখান থেকে যা আবার এখান থেকেও আমাদের আবার ট্রেন পাল্টাতে হবে, যেহেতু আমরা যে শিয়ালদায় নামবো, শিয়ালদায় আমরা ট্রেনটা পাইনি, শিয়ালদায় লোকাল, তাই জন্য আমাদের দমদম নেমে যেতে হবে, দমদম থেকে আবার ট্রেন ধরতে হবে। তো দেখো কথা বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছি, তারপর ট্রেনে করে চলেও এসেছি দমদমে। দমদমে এসে আবার দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, শিয়ালদা যাব, সেই জন্য।
এই দেখো দমদমের ব্রিজের তলায় আমরা দুজনেই দাঁড়িয়ে আছি। তারপরে দেখো এই দেখো শিয়ালদার নেমে গিয়ে তারপর এই শিয়ালদার ব্রিজের তলাতে এখানে একটা মন্দির আছে, বজরংবলী মন্দির, অনেক ঠাকুর আছে, যাই হোক দেখতেই পাবে তোমরা। আর এখানে সেখানে বাৎসরিক আর কি পুজোটা, সেই পুজোটা হচ্ছে। আর এখানে দেখো প্রসাদ নেওয়ার জন্য কত লোক লাইন দিয়ে আছে। তোমাদের দাদাভাই বলছে তুমি কি প্রসাদ খাবে? আমি বলছি না না, আমি এখন প্রসাদ খাবো না, যেহেতু বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, ওই জন্য আর খাবো না। আর এই দেখো এই হচ্ছে মন্দিরটা, দেখতে পেয়েছো? কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি আমরা শিয়ালদা থেকে। এখান থেকে আবার বাস ধরবো, মানে আমাদের জার্নিংয়ের শেষ নেই, তোমাদের কি বলবো। বাসেও উঠে পড়েছি, বা এসেই না আমরা আর দাঁড়াতে হয়নি। তোমরা তো জানো এখান থেকে সব লোক ধরনের বাস যায় সব জায়গা। যাই হোক সেইখানে এসে বাসে বসে রয়েছি। আর বাসে বসে, আর এখানে তো আর বাস বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, যেমন স্টপেজে এসে দাঁড়িয়ে রয়েছি। আর কথা মানে আমি সঠিক তো এইসব জায়গা তো চিনি না। আর এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মস্থান, যার জন্য তোমাদেরকে ওইটা দেখালাম। আর কথা বলতে বলতে আমি যে জিনিসটা নিতে এসেছি সেটা নিয়ে চলে এসেছি সেই জায়গাটাতে। এটা হচ্ছে চাঁদনি মার্কেট, দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আর ওখানে দেখতেই পেলে আমাদের এক দাদাভাই মানে রিং লাইট দেখাচ্ছে। তো আমাদের রিং লাইট নেওয়া হয়ে গেছে, নিয়ে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েছি যতক্ষণ সন্ধ্যা হয়ে গেছে। আর সব জায়গায় আর কি এখানে লাইটের বিক্রি হয়, তো যার জন্য আলো আলো হয়ে গেছে। এখানে মনেই হচ্ছে না এখানে রাত। তারপরে আমরা শিয়ালদায় এসে ট্রেনে উঠেছি। আর শিয়ালদার থেকেই যেহেতু বনগাঁ লোকাল পেয়ে গেছি, অসুবিধা হয়নি, সিট পেয়ে গেছি। আর এখানে ট্রেনে বসে আছি। আর তোমাদের সঙ্গে কথা হবে বাড়িতে গিয়ে। আর এই দাদাভাই আমি ভিডিও করছি সেটা আবার দেখছে ঘুরে। তো সারাদিন তো যা দেখেছো আমি ভয়েস দিতে পারিনি, এত পরিমাণে লোকের মানে ভয়েস, আমি ওই জন্য কিছুই ভয়েস দিতে পারিনি। এটা বাড়ি এসে পরে ভয়েস দিতে হচ্ছে আমার এই ভিডিওটাতে। কি কি কেনাকাটি করেছে এটা দেখো। প্রথম সব থেকে আমার মানে বহুদিনের ইচ্ছা ছিল সেটা দেখো। এইটা হচ্ছে সব থেকে আমার মানে বহুদিনের ইচ্ছা ছিল। এটা তোমাদের দাদাভাই ফোনটা রেখে দিয়েছে, এটা স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। তো আগে একটা ছিল আমাদের এর থেকে ছোট, এর জন্য আর কি আমি ওটা ভেঙেও গেছে, নষ্ট হয়ে গেছে, তাই জন্য আজকের একটা কিনে নিয়ে এসেছি। বহুদিন মানে স্ট্যান্ড ছাড়া ভিডিও করেছি, অনেক ভিডিও দিতে পারিনি, চেষ্টা মানে হাতে ধরে আর কত করা যায়, তাই জন্য আজকে একটা কিনে নিয়ে এসেছি। আরও দুটো জিনিস নিয়ে এসেছি দেখো। তো দেখো এই ফ্যানটা কিনে নিয়ে এসেছি, গরম তো চলেই এসছে। তো এইটাও কিনে নিয়ে এসেছি। এটা তো দেখো এই হচ্ছে পাখার মডেলটা, ছোটোর মধ্যে আমি এনেছি। আর হাই স্পিড যেহেতু, আর হাওয়াটাও মিষ্টি, সেই জন্যই আমি এনেছি। আর দেখো তোমাদের দাদাভাই বেদানা কিনে নিয়ে এসছে। কতটা বেদানা নিয়ে এসছো? কতটা? 2 কিলো। 2 কিলো বেদানা ভক্ত প্রেমী। আরে তা আর জিনিস দেখো, আমার ঘর পুরো এলোমেলো দেখো, বাড়িতে এসেই সব ছড়িয়ে নিয়েছে মেয়ে। এইখানে কতটা রসুন আছে, প্রায় 1 কিলো রসুন আছে। আর একটা জিনিস দেখো, এইটা দেখো, এটা তোমাদের দাদাভাই চার্জে বসিয়েছে। এই দেখো এটা স্পিকার একটা, মানে এতটাই ছোট, একটা লাড্ডুর মানে মিষ্টি রসগোল্লা সাইজ, বুঝতে পারছো? একটা লাড্ডু আর রসগোল্লা মানে বুঝতেই পারছো কতটা সাইজ হয়। এই যে আমার মানে 2 আঙুলে হয়, 2 আঙুলে ধরা যাচ্ছে এরকম, এতটুকুই। আর নিয়ে এসছি দেখো এই হচ্ছে বেদানা, মানে বেদানা বলতে মানে এই আঙুর ফল। আর একটা হচ্ছে দেখো কমলা লেবু। এইগুলো হচ্ছে পুরোটাই আমার দুষ্টুর জন্য। এই দেখো ও আজকের, আমি সারাটা দিন বাড়িতে ছিলাম না, ও যে মানে কী হারে যে ডেকে গেছে। আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে বলছে মা তুমি বাড়িতে নেই, আর ও শুধু মা মা করে গেছে। দেখো আমি এসছি, আমি কি কথা বলছি ও দেখছে। আর তোমাদের দাদাভাই দেখো কেটেই বেদানা মানে এসেই বেদানা খাওয়া শুরু করে দিয়েছে। তো গাইস খাবার তো কিনেই নিয়ে এসেছি, আর ভালো লাগছে না, 11টা 10টা বাজে, কিছু রান্না করতে কিনে এসেছি দেখো। এই
তো দেখো 3 জনারই জন্য নিয়ে এসছি, আর এনাও সবাই নিয়ে নাও। তো খাওয়া দাওয়ার পরে দেখো বসে গেছি কাজ করতে। দেখি এই দেখো, এই দেখো দেখেছো, মানে ক্লান্ত সারাদিনের, তবুও কিছু করার নেই, কাজ করতেই হবে, কাজ দিয়ে গেছে। এমনি 2 দিন ছুটি ছিল, আর আজকের আবার কাজ দিয়ে গেছে, এটা কালকে দিতেই হবে, আর্জেন্ট রয়েছে, তার জন্য বসে গেছি। এখন 10:30 বাজে, এখন কাজ করবো, এগুলো মানে কিছুটা করে রেখে দেবো, সকালবেলা করবো, 12টা পর্যন্ত কাজ করবো। তার ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।